দেখুন, ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে সমস্ত ধর্মকে আমরা সম্মান দিই, তাই বিশ্বের সমস্ত ধর্ম এখানে এসে টিকে আছে। আর এটা ভারতবর্ষের যে বৈচিত্র্য, প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে। আমাদের সংবিধানও তাকে স্বীকৃতি দিয়েছে। যেন বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই বা কোনো ম্যানিফেস্টোতে লেখা নেই যে হিন্দুই কেবল আমাদের সঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই। পলিসি হতে পারে, কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে, সেজন্য বিজেপি সর্বভারতীয় পার্টি, ভারতীয় সংবিধানের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের সংবিধানের উপর ভরসা রেখে পার্টি করে। বিশেষ কোনো ঘটনা হয়ে গেলে সেখানকার মানুষের প্রতিক্রিয়া হতে পারে। আর এটা ঠিক যে আজকে পশ্চিমবাংলার মুসলিম সমাজকে টিএমসি রাজনৈতিকভাবে এত ব্যবহার করছে, ফলে তাদের সমস্ত দোষকে মার্জনা করা হচ্ছে। তারা নিঃশব্দে নির্ভয়েতে আর সমস্ত অপরাধ করছে, পুলিশের হিম্মত নেই এফআইআর নেওয়া, সেজন্য এই ঘটনা বাড়ছে। এমনকি যে কসবা কলেজে যে মূল দোষী সে একটি মুসলিম ছেলে, সেই ধর্ষণ করেছে, প্রথম এফআইআর এটা এসছে, মনোজিতের নাম এসে, কিন্তু সে তার চেলা। তো সেই জন্য এই ধরনের ঘটনা হয় যেন মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন, এটা সমাজের পক্ষে তো ভালো নয়। তাহলে তো আপনাদের ভারতীয় জনতা পার্টির লাইন প্রথম থেকেই ঠিক আছে, সেখানে চেঞ্জ হবে না। সারা ভারতবর্ষে আমরা আছি, সেই জন্য কোথাও কোনো পরিস্থিতির কারণে যদি কেউ কিছু বলে থাকেন সেটা লাইন হতে পারে না। তো লাইন তো ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে ঠিক করে। রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি, সাংবিধানিক পদ, তিনি নির্বাচিত, তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো। কিন্তু কোনো ঘটনা, কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারেন। পার্টি বসে বিবেচনা করবে কি করবে, ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে। আমরা তো ভোট সবার আশা করব, কাজ সবার জন্য করছি, সবকা সাথ সবকা বিকাশ। সব হিন্দুরা আমাদের ভোট দেয় না, সব মুসলমানরাও দেয় না, দেবে কালকে। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। সেটা পার্টি ঠিক করবে, কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতাতে। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি, বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। নবান্নতে তো আন্দোলন তো চলছেই, অনশন তুলেছে, কিন্তু অবস্থান তো তোলেনি ওরা। তাদের সে আন্দোলন চলছে, আন্দোলনের ধার বাড়ছে, কখনো ভার বাড়ছে, কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরাও ছিলাম, আমরাও থাকবো। আর আন্দোলন সফল হোক, সেই শুভকামনা আমরা দেবো। কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। মানে কল্পনা আমরা কি করব, মানে আপনি কি অনেকেই করছে, তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে। কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে, দাদা এখন তো সেই